হ্যালো, আসসালামু আলাইকুম। ডাক্তার হাসিন রহমান খান বলতেছি। এই গতকালকের বিকালের চেম্বারের এক রোগী নিয়ে একটু কথা বলবো। গতকালকে বিকালে একজন মহিলা আসছে, তার পেটে কি যেন একটু নড়ে। তো মেনস্ট্রুয়াল হিস্ট্রি জিজ্ঞেস করলাম, মেনস্ট্রুয়াল হিস্ট্রি সে দিবে না। তার কথা হচ্ছে যে আমি আপনি আলট্রা করেন, আলট্রা করে দেখেন যে আসলে কি। তো আলট্রা করলাম, আলট্রা করে দেখলাম 13 সপ্তাহের প্রেগনেন্ট, হাজবেন্ডের সাথে আসছে। তো বললাম যে আপনার বাচ্চা একজন আছে পেটে, 13 সপ্তাহের মতো, তার মানে মাসিক কয়েক মাস ধরে হয় না। কয়ে মাসিকও হয় না, কিন্তু আমি তো পিল খাই, তাইলে এরকম হইলো কেন? তো প্রশ্নটা শোনার পর আমিও বললাম যে পিল খান, কি পিল খান? আমি ভাবলাম হয়তো ইমার্জেন্সি পিল খাইছে, 72 ঘন্টা বা 5 দিন ক্রস করে খাইছে, এই জন্য এই সমস্যাটা হয়েছে। পরে বলে না, আমি তো ও একটা স্পেসিফিক কোম্পানির নাম বলে ওই কোম্পানির একটা বড়ি খাই, ওই বড়িটার নাম বলে, যেটা আসলে ওরাল কন্ট্রাসেপটিভ পিল ছিল, যেটা কম্বাইন্ড ওরাল পিল। বললাম এই পিল খাইলে তো এরকম হওয়ার কথা না, নিয়ম মতো খান, নিয়মিত খান। নিয়মিতই খাই। কেমনে নিয়মিত খান? তো তখন বললো, তখন একটা মজার জিনিস বললো যে যেদিন যেদিন স্বামীর সঙ্গে থাকি ওই দিন খাই। মানে বুঝাইলো যে যেদিন যেদিন তার স্বামী সহবাস হয় শুধু শুধু ওই দিন খায়। এমন রুগী কিন্তু আসলে খুব কম পাই, যে আমরা তা কিন্তু না, এরকম রুগী অনেক পাওয়া যায়। আসলে কি ডোজটা এরকম? এরকম ভাবে খেলে কি আসলে প্রেগনেন্সি হবে না? আমরা কন্ট্রাসেপশনের জন্য যেহেতু ব্যবহার করতেছি, কন্ট্রাসেপশন কি আমরা পাবো কি না পাবো, এই জিনিসটা নিয়ে কথাবার্তা। ঘটনা হচ্ছে যে না, পিল এইভাবে খেলে হবে না। পিল খাওয়া শুরু করবেন হচ্ছে আপনার মাসিকের প্রথম দিন, এবং মাসিকের প্রথম দিন থেকে ওই যে 28টা বড়ি দেওয়া থাকে, এই 28টা বড়ি আপনার সিরিয়াল মতো ওইভাবে যেইভাবে আছে ওইভাবে 28টা বড়ি খাবেন। এখানে কোনো মিস করা যাবে না। অনেক সময় পাতায় দেখবেন যে 7টা লাল কালার বড়ি থাকে, যদি লাল কালার বড়ি থাকে তো লাল কালার বড়ি সিরিয়াল মতো যেভাবে দেওয়া আছে খাবেন। আবার অনেক সময় নতুন গুলাতে 28টাই সেম কালার বড়ি খাবে, যেভাবে আছে ঠিক ওইভাবে বড়িগুলা খাবেন। এখানে কোনো বাদ দেওয়া যাবে না বা কোনোদিন গ্যাপ রাখা যাবে না। যদি একদিন কোনো কারণে গ্যাপ পড়ে, তাহলে আপনি দ্বিতীয় দিন 2টা বড়ি একসাথে খাবেন। আর যদি 2 দিন বা তার চেয়ে বেশি গ্যাপ হয়ে যায়, তাহলে আপনি কোর্স কমপ্লিট করবেন, কিন্তু ওই কোর্সের যে বাকি বড়িগুলা খাচ্ছেন ওই কদিন অবশ্যই 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 আপনার এক্সট্রা প্রোটেকশন নিতে হবে। অর্থাৎ আপনি কন্ডম ব্যবহার করতে পারেন, অথবা হাজবেন্ড যদি ইজাকুলেট করে সেটা করবেন আপনার জরায়ুর বাইরে, জরায়ুর ভিতরে না। এই কথাগুলো মনে রাখতে হবে। এগুলো যদি মনে না রাখেন তাহলে ঝামেলা সৃষ্টি হবেই হবেই হবেই। এবং ঝামেলা বলতে কি, আসলে বাচ্চা তো কোনো ঝামেলা না, কিন্তু ঘটনা হচ্ছে এই যে আপনি চাচ্ছেন না প্রেগনেন্সি, কিন্তু আপনার প্রেগনেন্সি হয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে।